চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ যুবকরা। আগরতলা শহরে চোরদের উপদ্রবে রাতে ঘুমোতে পারছে না মানুষজন। আবারও আগরতলা রামনগর রোড নম্বর 1 এলাকায় এক কুখ্যাত চোরকে ধরতে সক্ষম হয় এলাকার যুবকরা। জানা গেছে, আগরতলা শহরের বিভিন্ন ফ্ল্যাটে ক্রমশ কয়েকদিন যাবৎ বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হয়। অবশেষে পুলিশের উপর আস্থা হারিয়ে এলাকার যুবকরা মিলে এক কুখ্যাত চোরকে ধরতে সক্ষম হয়। চোরের সাথে বিভিন্ন লোহার জিনিস ও একটি বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রামনগরের প্রতিনিয়ত চোরের উপদ্রব, নেশার উপদ্রব বেড়েই চলছে। আমরা প্রতিনিয়ত আমরা এখানে প্রত্যেকটা গলিতে আমরা রোড মার্চের মতো করি। আজকে আমাদের এখানে প্রত্যেকটি বাড়ি থেকে 2-3টে বাড়ি থেকে চুরি হয়েছে। চুরি হওয়ার পর এখান থেকে গাড়ি দিয়ে যাচ্ছিল আমাদের পাড়ারই বরিষ্ঠ একজন ব্যক্তি সুশান্ত ভূষণ দেব। উনি যাচ্ছিলেন, উনি লক্ষ্য করলেন যে একটা বাড়ি থেকে চুরি করছে, পাইপলাইন কাটা হচ্ছে, বাইরে থেকে পাইপলাইন কেটে তামার পাইপলাইন চুরি করে নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ উনি গাড়ি সাইড করে পার্কিং করে যখন দেখলেন, যে ওকে জিজ্ঞেস করলেন যে কিরে কী করছিস, তখন দেখা গেল ওর কাছে কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে নেশা জাতীয় দ্রব্য। আমরা তো নেশা বিরোধী সবসময় ডাক দিয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেশা বিরোধী অভিযান আমরা প্রতিনিয়ত করি এবং প্রত্যেক ক্লাব এবং সোসাইটি সামাজিক সংস্থা থেকে আমরা অ্যাওয়ারনেস করি নেশা বিরোধী অভিযানের জন্য। তো এখানে দেখা যাচ্ছে ও নেশা করার জন্য বা নেশার যে আসক্তি সেটা মেটানোর জন্য ও চুরি করছে। তো ওকে ধরপাকড়াও করা হয়েছে, তারপর ওকে দুর্গাচুমনি ফাঁড়িতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কি পাওয়া গেছে? নেশা সামগ্রী কি পাওয়া গেছে? কিছু ইনসুলিন পাওয়া গেছে, প্লাস করে কিছু কৌটা জাতীয় জিনিস পাওয়া গেছে, সিরিজ পাওয়া গেছে। কতজনকে আটক করেছে? এখানে একজনকে আটক করা হয়েছে। ওদের একটা বড় গ্যাং আছে, যেটা প্রত্যেকটা রামনগরের প্রত্যেকটা ফ্ল্যাটে ঢুকে ওরা প্রতিনিয়ত চুরের উপর বের চলছে। সামনের দিনে কি পদক্ষেপ থাকবে? আমাদের অ্যাওয়ারনেস প্রতিনিয়ত জারি আছে। তারই ফলস্বরূপ আমরা সতর্ক, রামনগরের যুবকরা সবাই আমরা সতর্ক। তাই আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মেথোপেজ থেকে শুরু করে বাই রোডগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখি এবং যেখানে অন্যায় দেখছি আমরা প্রতিবাদ গড়ে তুলছি। আমার নাম পিনাকি চক্রবর্তী, আমি মুক্তি সংঘ ক্লাবের সেক্রেটারি।